ওকে, সো এটা অনেকের কোশ্চেন থাকে যে জার্নাল কি লেখা যায় বা জার্নালে কি কি মেনটেন করতে হয়। ওকে, সো জার্নালে লোকে কোন কোন জিনিসগুলো লেখা উচিত না, যেগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে, যে ডেটাগুলো। যেমন আমরা যদি কোনো টাইমে ট্রেড নিই, ওটা ট্রেডিং হিস্ট্রি অ্যাভেলেবেল আছে, আমাদের ট্রেডিং যে হিস্ট্রি থাকে ওখানে ট্রেডিং সব লেখা রয়েছে, ওপেন ক্লোজ এসএল টিপি সবই থাকে। ওকে, নাম্বারসগুলো না, টাইম। মেন জিনিস হলো আমি যেটা মেনটেন করি সেটা হলো কোন টাইমে আমি চার্ট ওপেন করলাম, মানে মার্কেটে এন্ট্রি নিলাম। ওকে, এইটা। আর হলো ডেট, অবভিয়াসলি ডেট, না জার্নাল লিখছি, জার্নাল লেখা। তো আমি যখন এন্ট্রি নিচ্ছি, কটায় আমি এন্ট্রি নিলাম, সেইটার যে ডিউরেশনটা এন্ট্রি টাইমের সাথে যত লেন্দি হবে, যত টাইম লাগবে, যত গ্যাপ থাকবে তত ভালো। কারণ ওখানে দেখা যায় যে ইম্পালসিভ ডিসিশন আমরা নিচ্ছি না। এক্সাম্পল, আমি সাপোজ আমি 11:30, আমি ইউকে টাইম জোনে, ইউকে কিল জোনে আমি বসছি। ওকে, সো আমি বসলাম মার্কেটে 11:10, 11টা নাগাদ আমি বসলাম। আমি যদি ট্রেড নিই 12:10, এর মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় ডিলে হচ্ছে বা গ্যাপ থাকছে ওই মাঝখানে। তার মানে ওটা ইম্পালসিভ ট্রেড তো নাই বলা যেতে পারে। ইম্পালসিভ ট্রেড কোনটা মেবি হতে পারে, 11:30-তে ঢুকলাম, 11:45-এ 11:40-তে ট্রেড নিলাম, ওটা কাইন্ড অফ ইম্পালসিভ ট্রেড হতে পারে। ওকে, এইটা একটা। আর হলো যে ডেটাগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো লেখার দরকার নেই। যে ডেটাগুলো সবার কাছে অ্যাভেলেবেল, সবার কাছে সেম, ওগুলো লিখতে হয় না। সাপোজ ওপেন ক্লোজ, তোমার কাছে যেটা সেম আমার কাছেও সেম। ওকে, বাট লেখা কোনগুলো উচিত, পারলে লিখে নিও আমার এই জার্নালটা, এই ভিডিওটা দেখে কী কী পয়েন্টগুলো লেখা উচিত। ফার্স্ট তো এন্ট্রি টাইম, ওটা। সেকেন্ড হলো যে কোন পেয়ারে তুমি ট্রেড করছো, ওটা আগের দিন ডিসাইড করে রাখা উচিত। কোন পেয়ার, 7টা মেজর পেয়ার আছে, 7টা পেয়ারের মধ্যে কোনটা হাই প্রবাবিলিটি পেয়ার, মেবি একটা বা দুটো হবে পেয়ার। ওকে, সো ওই পেয়ারটা ডিসাইড করে রাখা উচিত, ওই পেয়ারেই ট্রেড করা উচিত। ওই পেয়ারটার এই মুহূর্তে কোনো কি লেভেল সুইপ করলো বা ডিসপ্লেস করলো সেটা লেখা উচিত। ওকে, যে জিনিসটা সাবজেক্টিভ, মানে তুমি যেটা যেভাবে দেখো ওইটাই লেখা উচিত, এটা না যে সবার কাছে যেটা সেম। ওকে, ওকে, এইটা। আর হলো তোমার মাইন্ডে, এটা তো মেন। ওকে, মেন হলো তোমার মাইন্ডে কি চলছে তুমি প্রত্যেকটা সময়। কারণ তোমার অ্যাকাউন্টেবিলিটি, যারা হেজ ফান্ড ট্রেডার হয় তাদের কি থাকে, দুটো লোক থাকে যারা ব্যাকআপ দেওয়ার জন্য, অ্যাকাউন্টেবিলিটি ম্যানেজার আর রিস্ক ম্যানেজার। ওকে, এই দুজন থাকে, বাট এখানে কেউ নেই, এখানে তোমাকেই দেখতে হবে। ওকে, তার জন্য কি দরকার হলো জার্নাল বুক। ওকে, সো জার্নাল বুকে তোমার যে থটগুলো আছে ওগুলো লিখে রাখো। এইটা যখন পরে রিভিউ করবে বোঝা যাবে তোমার ওটা টেকনিক্যাল ফল ছিল নাকি তোমার সাইকোলজিক্যাল ফল ছিল। তো ওই জন্যে জার্নাল খুবই লেখা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো বেস্ট টুল যদি গ্রো করতে হয় ট্রেডিংয়ে। আর হলো এইখানে যখন তুমি ট্রেড আর কি করছো ওই টাইমে বা ওই ডিউরেশনে বা কোনো ইম্পালসিভ যদি ডিসিশন মনে হয় ট্রিগার করছে তোমাকে, সেই জিনিসগুলো লিখে নাও। মানে তোমার বন্ধু হলো তোমার মাইন্ড, আর তোমার বন্ধু হলো তোমার জার্নাল বুক, যেটা হচ্ছে কমিউনিকেট করো সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্ট। ওকে, তো এইটাই হলো জার্নাল বুকে আমি এরমভাবে জার্নাল আমি লিখি। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি যদি ওয়েট, ওকে, ইউরো ইউএসডিতে আমি কখন ঢুকেছি, আমি সেদিনকে লেখা হলো 11:09, আমি এন্ট্রি নিয়েছি। কী কী লেখা, ইউরো ইউএসডিতে প্রাইস ক্লোজ ইনটু দ্য প্রিভিয়াস রেঞ্জ। ওকে, আফটার সুইপিং প্রিভিয়াস ডে লো, সো মাই বায়াস ইজ বুলিশ। ওকে, চেঞ্জ হয়ে গেছিলো আমার বায়াস, এইটা লেখা। আর কটার সময় আমি লিখেছি সেটা, প্রত্যেকটা থট আমার যেগুলো আছে ওই প্রত্যেকটা থটের নাম টাইম দেওয়া। 11:10 আমি লিখেছিলাম। ওকে, আমি কোথায় আমি ট্রেড নিয়েছিলাম কটার সময় সেটা আমি বলছি। ইউএসডি জেপিওয়াইতে আমি কি লিখেছিলাম, প্রাইস সোয়েপ্ট প্রিভিয়াস ডে হাই অ্যান্ড ডিসপ্লেসিং লোয়ার, কটার সময় 11:10 লিখেছে। সেম টাইম ইউএসডি অ্যান্ড জাপানিজ ইয়েন টুক লং 0.40% রিস্ক, 1:15 আমি ট্রেড নিয়েছিলাম, ফলোড অল দ্য রুলস, এগুলো লেখা। 100% স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস, ইটস ওকে ইফ ইটস মাই স্টপ লস, 1:18 118 এসএল হিট। তারপরে কি মিস্টেক করেছিলাম, মিস্টেক লেখা, আই ওয়াজ লিটল বিট হেজিটেটেড, আমি হেজিটেট করেছি। আই টুক দ্য ট্রেড অ্যাট বাইসাইড কার্ভ, আমি হয়তো বাইসাইড কার্ভে আমি এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, আমার ওয়েট করা উচিত ছিল যদি আমি ওকে, আই টুক দ্য ট্রেড অ্যাট বাইসাইড কার্ভ, বাট দ্য লো রিস্ক হাই প্রবাবিলিটি এন্ট্রি এসেছিলো 12:32। ওকে, আমি ঠিকই করেছিলাম, বাট আমি যে ট্রেডটায় আমি এন্ট্রি নিয়েছিলাম ওটা
অনেক পরে আমাকে এন্ট্রি দিয়েছিল, বাট তার আগে 12:32-তে আমার একটা এন্ট্রি এসেছিলো যেটা আমি ওভারলুক করে গেছিলাম, ওটা আমার মিস্টেক ছিল। কটার সময় লিখেছিলাম 1:34। ওকে, সো এরকমভাবে জার্নাল আমি মেনটেন করি।